শুভঙ্কর কিসে কাজ করতো আমি জানি না, এই রানাঘাটের এদিকে কোথায় কৃষ্ণনগর বা রানাঘাট আরনঘাটা। হ্যাঁ 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 হতে পারে, রোগা পটলা করে ছেলেটা, ফর্সা করে ওই ছেলেটা। বাড়ির এসিগুলো সব সার্ভিসিং করাতে এসছে, এই যে সার্ভিসিং চলছে, কারণ বন্ধ না থাকলে ছুটির দিন ছাড়া হয় না। প্রচুর পরিমাণ নোংরা জমেছে, কিছুদিন আগে বরফ পড়ছিল ভেতরে, ঘরের ভেতরে, ওই জন্য এমার্জেন্সিতে একদম এদেরকে ডেকে নিয়ে এসেছি। দাদাগুলো পরিষ্কার করাচ্ছে সব। দুটো হয়ে গেছে অলরেডি দাদার বাড়ির, এই বাড়িতে দুটো হবে, মিত্রাদের বাড়ি একটা আছে, ওটা হবে। এই যে এখন আমার ঘরেরটা পরিষ্কার করা চলছে, যে ওয়াটার পাম্প দিয়ে। এটা মার ঘরের প্রিপারেশান চলছে পরিষ্কার করার। এই যে মার ঘরেও মোটর লাগানো হয়ে গেছে, আর এই যে এসি এখনও ওপেন করা হয়নি। আউটডোরের কাজ চলছে, মাঝ সাইডেরটা আমারটা হয়ে গেছে অলরেডি। প্রচণ্ড পরিমাণ নোংরা জমেছে, এখন দেখে বুঝতে পারবে না। প্রথম অবস্থায় যখন কসবাইট দিয়ে সোডা দিয়ে ঘষা হলো উপরের ঢাকনাগুলো, তখন প্রচণ্ড পরিমাণ নোংরা ছিল। এই যে কত রিস্ক নিয়ে কাজ করছে দেখো, পুরোটা ক্লিন হয়ে গেছে। মাঠ সাইডেরটাও আমারটা অলরেডি করা আছে। জলটা উঠছে দেখো, দেখতে ভালো লাগছে, এত ফোর্সে জলটা যাচ্ছে। ফটো তুলে রাখছি, সব নোংরা করছে এই মাটিতে ফেলে ফেলে কাঁচা জিনিসগুলো। এই যে এটা হচ্ছে দিদিভাইয়ের ছেলে, এই যে নিয়ে শুধু বদমাশি করে বেড়াচ্ছে, সব নোংরা করছে। আজকে এই ভিডিওটা বড় মিমি আসলে দেখাবো, বড় মিমিকে শুধু শয়তানি করা। সব বাড়িগুলোতে আজকে একবার এসি সারাতে এসছে, কারণ সময় হয়ে ওঠে না, ছুটি থাকে না, তাই সবাই একসাথেই এসি সারাচ্ছি। দাদারটা, আমারটা, মিত্রাদের বাড়িরটা, টোটাল এসিগুলো একসাথে সারিয়ে নিচ্ছি। সার্ভিসিং করানোর ছিল, দীর্ঘদিন সার্ভিসিং করানো হয় না। আর প্রচুর রাস্তার পাশে যেহেতু প্রচুর নোংরা জমে, কয়েকদিন ধরে শব্দ হচ্ছে এসিগুলোতে প্রচুর পরিমাণ, ওই জন্য সার্ভিসিং করাতে এসছে। এই যে সার্ভিসিং চলছে, ওরা করতে করতে মাঝে কারেন্টও চলে গেছে। এই যে নতুনটা, এটা লাগানো মিত্রাদের বাড়িতে নতুনটা, আর পুরোনোটা দেখাই। পুরোনোটা সার্ভিসিং চলছে, প্রচণ্ড নোংরা পড়েছে। এই যে নারকেল গাছের তলায় থাকলেই এই অবস্থা হয়ে যায়। এই যে আমাদের বাড়িটাও একই সেম ব্ল্যাক কালার হয়ে গেছিলো, এতটা হয়নি, এটা একটু বেশিই হয়ে গেছে পরিমাণ। প্রচণ্ড নোংরা পড়ে, প্রচণ্ড। নারকেল গাছের নিচে হলেই এসির আর কোনো কিছু থাকে না, ব্ল্যাক হয়ে যায় পুরোপুরি। জানি না কেন নারকেল গাছ, এই যে একদম এসির মাথায় নারকেল গাছটা রয়েছে। মিত্রাদের পাশের বাড়িটায় খুব সুন্দর গার্ডেন করা আছে একটা। আশেপাশে কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠান, ফটোশ্যুট বা প্রি ওয়েডিং হলেও ওদের ওই গার্ডেনে চলে আসে, দোলনা টোলনা সব দিয়ে রাখা আছে। অলরেডি একটা ফ্যামিলির সবাই এসছে ফটোশ্যুটের জন্য। এই যে ছাদ থেকে দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর সেজে গুজে এসছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ভালোই মজা হয়, এরকম সাজগোজ করে সবাই এক জায়গায় হওয়া, গল্প করা, এটা চলতে থাকে, খুব মজা হয় এটা করার পর। দেখো ফটোশ্যুট চলছে, এই যে আফটার ক্লিন, এটা দেখো পুরো, আগেও দেখিয়েছি, আর এই ক্লিন করার পর দেখো এটা পুরো আকাশ পাতাল তফাৎ, কালারই চেঞ্জ হয়ে গেছে পুরো। এসি এসি চালানোর জন্য আমরা উপরে বলে, এই যে দুজন অবাক হয়ে দেখছিল, এই উপরে চলে এসছে আবার। আরেকজন বসে আছে এখানে, এই যে বসে ভাবছি কী করবো, পালালো এখানে বসে নারকেল গাছে, আরেকজন ওই যে উপরে আম গাছের ডালে বসে আছে, এই পালাচ্ছে। এই যে আম গাছে চড়ে বেড়াচ্ছে, আম খায় না কেন, কোনো একটা আমও মুখে দিচ্ছে না, সব নিচে ফেলছে আমগুলো ঝাঁকিয়ে, সব আম গাছ ভর্তি হয়ে গেছে ওদের। এই আম গাছের সব আমগুলো পাড়ার জন্য উদ্ধত হয়ে গেছে সব কটা, ওই যে গাছে চড়ছে আম গাছে একদম। হলো, দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে আবার নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে। আর ব্যাকগ্রাউন্ডটা আজকে একটু চেঞ্জ, কারণ মিত্রাদের বাড়ির পাশে এটা। তো যাই হোক না কেন, তোমরা ভিডিওগুলো দেখো।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। টাটা, ভালো থেকো সবাই।